নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে MA-তে পড়ছেন, ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার, আপনাদের যে পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং সেই ফর্ম ফিল আপের প্রসেস আপনারা কীভাবে নিজেদের ফোন থেকে কিংবা ল্যাপটপ, ডেস্কটপ কিংবা কম্পিউটার থেকে করবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। কারণ এখানে একটু ভুল হয়ে গেলে আপনার এবারে একটা বছর আপনাদের তো নষ্ট হতে পারে। তাই সেই জন্য আপনারা এই ফর্ম ফিল আপটা যদি ঠিকঠাক নির্ভুলভাবে করেন, তাহলে জানবেন আপনারা সমস্ত পেপারগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? এবং যে সকল ছাত্রছাত্রীরা স্পেশাল পেপার নিয়েছেন, অবশ্যই করে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন সেই পেপারগুলো অবশ্যই করে দেখে নেবেন এবং আপনাদের টোটাল যার যে কটা পেপার আছে সেইগুলো এখানটায় সুন্দরভাবে ইউনিভার্সিটির তরফ থেকে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। আপনারা সেইভাবে দেখে নেবেন। অল সাবজেক্ট যেগুলো আছে সেই সাবজেক্টগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আপনারা কীভাবে পরীক্ষার ফর্ম ফিল আপটা করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রথম আমি যে স্টেপ বাই স্টেপ যেভাবে যাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো ঠিক এই একইভাবে আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো আমি যেভাবে যাচ্ছি একটু আপনারা লক্ষ্য রাখুন। আপনারা নিজেদের ফোন দিয়ে ঠিক একইভাবে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। আমি সেইভাবেই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি অতি সহজভাবে, যাতে আপনারা নিজেদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিতে পারেন। কারণ একটু ভুল কিন্তু আপনার অনেকটা বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। সারা বছর আপনারা প্রিপারেশান নিয়েছেন ফাইনাল পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। তো আমি কিন্তু অতি সহজভাবে একটু দেখাবার চেষ্টা করছি। আপনাদের এনরোলমেন্ট নাম্বার আর জন্ম তারিখ, এই দুটো জিনিস ভাইটাল। এই দুটো জিনিস দিয়ে আপনি যখন এটাকে সাবমিট করবেন, তখন আমি সেটাই দিয়ে ধাপে ধাপে আমি আমার একটা স্টুডেন্টের একটা ডকুমেন্টস নিয়ে দেখাবার চেষ্টা করছি, যাতে আপনাদের এটা অনেক সহজ সরলভাবে আপনারা কমপ্লিট করতে পারেন। দেখুন আমি কিভাবে, আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বারটা দিবেন। আমি একটা স্টুডেন্টের এই এনরোলমেন্ট নাম্বারটা দেওয়ার চেষ্টা করছি, দিয়ে কিভাবে তার ফর্ম ফিল আপটা কমপ্লিট করছে আপনারা দেখে নিন। নিয়ে আপনারাও ঠিক একইভাবে নিজেদের ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। এই গেল এনরোলমেন্ট নাম্বার। এবার দিতে হবে জন্ম তারিখ। জন্ম তারিখটা আপনারা ঠিক একইভাবেই দেওয়ার চেষ্টা করবেন এবং দিলেই দেখবেন ওর সমস্ত ডাটা চলে আসবে এবং ওর কী কী সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটির তরফ থেকে এটা দেখিয়ে দেবে। ঠিক আছে? দিলে এবারে দেখুন অলরেডি স্টুডেন্টের এখানে নামও পর্যন্ত দেখিয়ে দিয়েছে। এবার আমি সাবমিট করলাম বিষয়টা। এই সাবমিট করার সাথে সাথে ক্যান্ডিডেটের সমস্ত ডিটেলস এখানে চলে এলো। এখানে ক্যান্ডিডেটের কিছু জিনিস দিতে বলছে, সেগুলো আমি ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করছি। এখানটা এনরোলমেন্ট নাম্বার 9 এবং অল্টারনেট ফোন নাম্বার দিতে বলছে, রেজিস্টার মোবাইল নাম্বার, এটা দিলাম। দেওয়ার পরে যে কটা পেপার আছে অল পেপার আপনারা এখানে যে কটা পেপার এখানে আপনাদের দেখাবে সেই পেপার কটা আপনারা সাবমিট করুন। সাবমিট করার সাথে সাথেই এইরকম একটা পেজ খুলে যাবে।
ঠিক আছে। এবং ইউনিভার্সিটির তরফ থেকে জিজ্ঞেস করছে এটা কনফার্ম করার জন্য যে এই পেপারগুলো, পেপার 1 2 3 4 পেপারগুলো কনফার্ম করলাম, করে এটা করছি, করার পরে ওকে করলাম। ঠিক আছে, এই যে ওকে করার পরে এবার পে অনলাইন, এই যে পে বলছে যে পেমেন্টটা অনলাইনে করতে হবে। আমি পে অনলাইনে টাচ করলাম, করার পরে কত টাকা কাটছে দেখে দিচ্ছে 820। ঠিক আছে, এবারে ব্যাঙ্ক চার্জ, একটা ব্যাঙ্ক ওই কাটার জন্য একটা চার্জ নেবে, সেই চার্জটা এবার যে যেভাবে পারেন ইন্টারনেট ব্যাঙ্কিং যে যা দরকার সেইভাবে আপনারা এইভাবে আপনারা ধাপে ধাপে এই যে ব্যাঙ্ক চার্জ সমেত কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছেন কত টাকা দিয়ে। এইভাবে প্রসেসটা করে সাবমিট, টাকাটা পেমেন্ট করবেন, করলে আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এবং দেওয়ার পরে আপনি যে পেমেন্টটা করলেন ওই রসিদটা আপনি ছবি একটা স্ক্রিনশট বা প্রিন্ট আউট করে রেখে দেবেন, অবশ্যই রাখতে হবে। যদি কোনো কারণে কোনো সমস্যা হয় তখন আপনারা এটি দেখাতে পারবেন বা প্রমাণ হিসেবে শো করতে পারবেন। ঠিক আছে, এই হলো আপনাদের অনলাইনে এক্সাম ফর্ম ফিল আপের প্রসেস। পারলে আপনারা ধীরে ধীরে করে নিন। আর একান্ত যারা পারবেন না অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের কাছে এনরোলমেন্ট নাম্বার, জন্ম তারিখ পাঠিয়ে দিন, আমরা আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটা করে দেবো। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।